আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমরা এখন আছি হারাম শরীফের ৩ তলায়। এখানে এখন আমরা নামাজ পড়ব। আমরা এখন মাতাবের সামনে নেই। মসজিদের ভিতরেই ৩ তলাতে আছি। আর ৩ তলাটা দেখতে এরকম খুবই সুন্দর। এত সুন্দর নকশায় কারুকার্য করা মসজিদগুলা দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর মাতাবের সামনে যেতে হলে অবশ্যই এহরাম পরে যেতে হয়। এহরাম ছাড়া মাতাবের সামনে যাওয়া নিষেধ। আর ভিতরে আপনার প্রবেশ করতে দেয় না। সেই অবস্থাতে আপনারা এরকম মসজিদের ভিতরে এসে নামাজ আদায় করতে পারেন। তবে মহিলাদের জন্য এহরামের কোনো বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই প্রযোজ্য এবং তারা এহরাম পরা অবস্থায় মাতাবের সামনে যেতে পারবে। মারিয়া এখানে গভীর একটা ঘুম দিচ্ছে। ওর এই ঘুমে থাকা অবস্থাতেই আমরা নামাজ আদায় করেছি। ওকে আর ডাকা হয়নি। আমরা এখন মক্কা চত্বরের বাইরেটা এসে ঘোরাঘুরি করছি। এখানে চারপাশেই শুধু হোটেল আর হোটেল। আর নিচে আছে খাবারের দোকান, শপিং মলও আছে জায়গায়, জায়গায়। তো সবকিছু একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। আর এই যে দেখুন কত যে কবুতর এখানে। এখন বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়াতে নিয়ে যাব। একটা খাওয়ারের জায়গাও খুঁজছিলাম যেহেতু আমরা এই শহরটাতে নতুন। তো এই জায়গাটা আমরা ঠিক করেছি। এখানটাতেই এখন আমরা যাব। যে জায়গাটাতে আমরা খাওয়া-দাওয়া করছি, জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর। ওই যে দেখুন বাইরে থেকে কি সুন্দর পানির ফোয়ারা দেখা যাচ্ছে। এটা ছিল আগের দিনের ভিডিও। তার পরের দিন আমরা গিয়েছিলাম জিয়ারা করতে। সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। জিয়ারা করতে আমাদের প্রায় সারাদিনই সময়টা লেগেছিল। আমরা বিভিন্ন স্থানেই ঘুরেছি। আরাফাতে ময়দান, নামিরা মসজিদ, মিনা, মুজদালিফা, জাবালে নূর, জাবালে সুর এরকম অনেকগুলো জায়গায় আমরা ঘুরে দেখেছি একই দিনে। জিয়ারা করতে যারা আমাদেরকে ঘুরে, ঘুরে দেখিয়েছে তাদের সার্ভিসটা অনেক ভালো। আমি ছোট্ট করে তাদের অ্যাড্রেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে WhatsApp এর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা অনেক সুন্দর করে এবং ডিটেইলে সব গল্পের মতো করে বুঝিয়ে আমাদের জায়গাগুলো ঘুরে দেখিয়েছে। আমরা ১ম এই যাচ্ছি আরাফাতের ময়দানে। আর আরাফাতের ময়দানে যেতেই রাস্তার চারপাশে দেখুন কি সুন্দর সবুজ সব গাছ দেখতে পেলাম। গাছগুলোর নাম যদিও জানি না, তবে এর মধ্যে কিছু, কিছু গাছ আছে নিম গাছ। জিয়ারা করতে যাওয়ার জন্য ফজর নামাজের পরে আর বেলা ১২টার পরে যাওয়াই বেশি ভালো। এর মাঝখানে অনেক নাকি ট্রাফিক জ্যাম থাকে। যিনি আমাদেরকে ঘোরাচ্ছিলেন উনি বলছিলেন হয় ফজর নামাজের পরে আর না হয় বেলা ১২টার পরে। এরকম জিয়ারা করতে গেলে রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যায়। এর মাঝখানে অনেক নাকি ট্রাফিক জ্যাম হয়। যেতে, যেতে রাস্তার চারপাশে অনেক কিছুই দেখলাম। আর এই যে জায়গাটা বানিয়েছে এটা একটা অফিস বা স্কুল কোনো একটা কিছু হবে। আমি সঠিক জানি না। কিন্তু জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে বানিয়ে রেখেছে। তো আমরা প্রায় আরাফাতের ময়দানের কাছে এসে গিয়েছি। দূর থেকে মিনার একটু অংশ দেখা যাচ্ছিল তাঁবুগুলা। যদিও এখানে আমরা আবার আসবো। এখন সরাসরি চলে যাব আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে যেতেই এরকম দূর থেকে একটু, একটু দেখা যায়। আমরা আরাফাতের ময়দানে পৌঁছে গিয়েছি। আর এই যে দেখুন সারি, সারি নিম গাছ। তো গাড়িটাকে এখন একটা সাইডে পার্ক করে রেখেছি। গাড়ি থেকেই নেমে চারপাশটা একদম মন দিয়ে দেখছিলাম। আর মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল যে শেষ বিচারের দিন এখানেই আল্লাহ তাআলা আমাদের বিচার কার্য করবেন। আমরা তো এখন আরাফাতের ময়দানে আছি আর এখান থেকেই যাব জাবালে রহমতের দিকে। তো সেখানেই যাচ্ছিলাম। যেতে, যেতে দেখি রাস্তার দুপাশে অনেক এরকম ছোট, ছোট দোকান সাজিয়ে বসে আছে। এই দোকানগুলো দেখে মায়েরা এত খুশি হয়েছে যে ওইখানে দাঁড়িয়ে ওর পছন্দ মতো জিনিসগুলো বেছে নিচ্ছে। বলছে, "আম্মু আমি এখান থেকে কিছু জিনিস কিনে নিবো।" আর এদিকে যেহেতু একটু রোদও উঠে গিয়েছে কারণ আমরা প্রায় ১২টার দিকে এসেছিলাম। যার কারণে মায়রা মারিয়ার জন্য ক্যাপ নিয়ে নেওয়া হলো।
এই যে দেখুন মরিয়ম ফুল, এই ফুল সম্পর্কে আমরা অনেকেই জানি। এই ফুলটা এদেশে মরুভূমিতে হয়। তবে এই ফুল সম্পর্কে যে ধারণাটা আমরা জানি সেটা সম্পূর্ণই ভুল এবং সেইটা মানাও একটা বেদাত। তবে হ্যাঁ, ফুলটা কিনে আপনি আপনার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। এখানে অনেক রকমের খেজুর বিক্রি করছে, মেসোয়াক বিক্রি করছে। আবার এই যে সামনে একটা ভ্যানে দেখলাম পাথর বিক্রি করছে। তবে আমার কাছে এগুলো আসল পাথর বলে মনে হলো না। এখানটায় যেহেতু অনেকটাই গরম, তাই দেখলাম জায়গায়, জায়গায় আইসক্রিম ভ্যান, জুসের দোকান এরকম আছে। এখানে যে দোকানগুলো আছে যারা বেচাকেনা করছেন তারা সময়, সময় ডাকছেন খামচা, খামচা মানে ৫ রিয়াল। তো বিষয়টা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে জাবালের রহমত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপস্থিতিতে কসওয়া নামক উটে আরোহণ করে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই সময় কোরআনের একটি আয়াত নাজিল হয়, আজ থেকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর যথেষ্ট করে দিলাম, আর আমি ইসলামের উপর সন্তুষ্ট। এই যে এখানে কালো যে দাগটা দেখতে পাচ্ছেন, ওই পাহাড় থেকে এই দাগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বিদায়ের ভাষণ দিয়েছিলেন, তার সাহাবীরা এখানে উপস্থিত ছিলেন। তাহলে বুঝুন কত সাহাবীদের উপস্থিতি এখানে হয়েছিল। এখন আমি আর মায়েরা ২ জন মিলে যাচ্ছি পাহাড়ের উপরে। মারিয়া আর মারিয়ার বাবা যাচ্ছে না। মারিয়া যেহেতু ছোট মানুষ পাহাড়ের এত উঁচুতে উঠতে পারবে না। যার কারণে ওকে ওর বাবার কাছে রেখে আমি আর মায়েরা উঠছি। সুন্দর বাতাস আছে। চলো বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। আমি কি সাথে কি করব না, এখন তো আর ওখানে 2:30 বাজে। আমরা যখন পাহাড়ের উপরে উঠছিলাম সেই সময়টাতেই জোহরের আজান দিচ্ছিল। তো ওই সময়টাতে একটু রেকর্ড করা ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি আর উপর থেকে আরাফাত ময়দানটা দেখতে এরকম লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে। আর ওই যে সবুজ গাছগুলো ওগুলো নিম গাছ। আল্লাহ এমন একটি পাহাড় দেখার সুযোগ করে দিয়েছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বিদায়ের ভাষণ দিয়েছিলেন। সত্যি এখানে আসার পরে আপনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না। আর কয়েকটা সিঁড়ি তাই কাছে চলে যাব। এই তো দেখুন কাছে চলে এসেছি। তো এখানে থেকে পুরা আরাফাতের ময়দানটা খুব ভালো করে দেখা যায় যেহেতু পাহাড়টা অনেকটাই উঁচু। আর এখানে আমরা ২ রাকাত নামাজ পড়েছিলাম কিবলার দিকে হয়ে। এই জাবালে রহমত ও দোয়া কবুলের একটি জায়গা। এখানে আদম আলাইহিস সালামেরও দোয়া কবুল হয়েছিল। এখন আমরা নিচের দিকে নেমে যাব। এখানে যারা বাংলাদেশি ভাইরা কর্মরত অবস্থায় আছেন, আমরা যারা হজ বা উমরা করতে আসি, সেই সময়টাতে ছোটখাটো অনেক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করে যান। এবং তারই পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠিয়ে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু নিম গাছের নিচে এসে দাঁড়িয়েছি। নিম গাছের নিচটা বেশ ঠান্ডা ছিল। একটু মিষ্টি ঠান্ডা বাতাসও বইছিল। সবকিছু মিলিয়ে ক্লান্তিটা যেন নিমেষেই দূর হয়ে গেল। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। যদিও যেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আরো কিছুক্ষণ এখানে বসে থেকে যাই। কিন্তু অন্যান্য জায়গাও দেখব। যার কারণে আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম। আর সামনেই দেখতে পাচ্ছেন নামিরা মসজিদ। এই মসজিদ থেকেই হজের খুতবা দেওয়া হয়। এই নামিরা মসজিদটা শুধুমাত্র হজের সময় খোলা হয় আর বছরের বাকি সময়টা বন্ধই থাকে। দেখুন মসজিদটা কত বড় আর কত সুন্দর একটা মসজিদ। আমরা এখন দেখতে যাচ্ছি প্রায় ১০০০ বছরেরও বেশি ১১০০ বছর আগে হাজিদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছিল সেরকম একটা জায়গায়।
সেই ১১০০ বছর আগে হাজিরা যখন এখানে হজ করতে আসতেন, তখন তাদের পানির ভীষণই কষ্ট হতো। আর এই কষ্ট দূর করার জন্যই তাদের জন্য এই পানির ব্যবস্থাটা করা। এই যে পাহাড়ের পাশ দিয়ে প্রাচীরের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটাই সেই জায়গা। এই নহরটা বাদশাহ হারুন আর রশিদের সময় বানানো। ওই সময় তিনি এখানে হজে আসেন। আসার পরে দেখেন হাজিদের পানির অনেক কষ্ট হচ্ছে। তখন তার স্ত্রীর পরামর্শে এই নহরটা তৈরি করান। ওই সময় এই নহরটার নাম দেওয়া হয় নহরে জুবাইদা। জুবাইদা ছিলেন বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী। তার স্ত্রীর নাম অনুসারে এই নহরটার নাম দেওয়া হয়। এই নহরটা দৈর্ঘ্যে অনেক বড়, মানে একদম দেখতে দূর থেকে মনে হচ্ছিল চীনের প্রাচীরের মতো। মানে এটার যেন আর শেষই হচ্ছে না। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, তারপরও এটা পাহাড়ের গা দিয়ে দেখা যাচ্ছিল। সেই ১১০০ বছর আগে এই বিশাল দৈর্ঘ্যের এই পানির নহরটা যে তৈরি করেছিল, মানে দেখলেই অবাক লাগে যে দেখুন কি বিশাল। সেই সময় তো এত যন্ত্রপাতিরও যুগ ছিল না, তারপরও এই নহরটা এত বড় একটা নহর তারা বানিয়েছিল। সত্যি ভাবা যায় না। আমরা এখন চলে এসেছি মুজদালিফাতে। আর এখানে এসেই তো হাজিরা হজের সময় রাত্রি যাপন করেন। আর এখানে এই যে দেখুন রাস্তার পাশে পাথর পড়ে আছে, ছোট ছোট পাথর। এগুলোই কিন্তু হাজিরা কুড়িয়ে নিয়ে শয়তানের উপরে নিক্ষেপ করেন। তো সেই জায়গাটাও দেখছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ আমাদের বড় হজ করার যেন তৌফিক দেন, যাতে এখানে এসে একটি রাত অন্তত আমরা থাকতে পারি। এই সেই মুজদালিফা, যেখানে ধনী গরিব নির্বিশেষে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন। হজের সময় আরাফাত থেকে হাজিরা মুজদালিফাতে আসেন এবং আসার পরে মাগরিব এবং এশার নামাজ একসঙ্গে আদায় করেন। এই যে দেখুন ঘাসের মধ্যে যে ছোট ছোট নুড়ি পাথরগুলো পড়ে আছে, এগুলোই হাজিরা কুড়িয়ে নিয়ে শয়তানের উপরে নিক্ষেপ করেন। ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটি পাহাড়ের উপরে পিলার দেখা যাচ্ছে, একটা নির্দিষ্ট জায়গাকে বোঝানো হচ্ছে। এইটাই সেই জায়গা যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এসেছিলেন কোরবানির উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা বেহেশত থেকে একটি দুম্বা পাঠিয়ে দেন কোরবানির জন্য। এটি সেই জায়গা, আমরা এটা গাড়ি থেকেই বসে দেখছিলাম। এখানে আর আমরা নামি নাই। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি হাজার হাজার তাঁবু বানিয়ে রেখেছে। এটাই হচ্ছে মিনা। হজের সময় হাজিরা এসে এখান থেকেই হজের কার্যক্রম শুরু করেন। এখান থেকেই যেতে হয় আরাফাত ময়দানে। আরাফাত থেকে আসতে হয় মুজদালিফা। মুজদালিফা থেকে আবার ফেরত আসতে হয় মিনায়। এই যে জায়গাগুলো দেখলাম, এগুলো হজের সময় টিভিতে দেখেছি। আর আল্লাহ তাআলা আজকে নিজ চোখে এই জায়গাগুলো দেখার তৌফিক দিলেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এখন যে বিল্ডিং এর মতো জায়গাটা দেখছেন, এটাই জামারা। হাজিরা হজ করতে এসে এখানেই শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে। আলহামদুলিল্লাহ, আমরা এই দিকটাতে খুব ভালো মতোই দেখলাম। সবকিছু একদম মন ভরে দেখলাম। এখন যাচ্ছি জাবালে নূর পাহাড়টা দেখার জন্য। যেতে যেতেই আমরা অনেক বড় একটা টানেল পার হচ্ছিলাম। এই সেই জাবালে নূর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন ধ্যান করেছেন। আর এখানে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসেন। এই পাহাড়ে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শরীফের আয়াত নিয়ে আসেন, যা ছিল সূরা আলাকের কয়েকটি আয়াত। আমরা পাহাড়টা গাড়ি থেকেই বসে দেখছিলাম, যেহেতু এটা অনেক উঁচু পাহাড়। এত উঁচুতে ওঠা আমাদের সম্ভব হবে না বলেই আমরা গাড়িতেই বসেছিলাম। তবে কাছে গিয়ে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সম্ভব হয়নি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গম্বুজ মতো, এটাই জিন মসজিদ। আর এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা বায়াত গ্রহণ করেন।
এই মসজিদটাও আমরা গাড়ি থেকেই বসে দেখে নিলাম। যখন মক্কা বিজয় করেছেন আর যুদ্ধ ছাড়াইতে বিজয় হয়েছিল ওই টাইমে এখানে পতাকা উড়ানো হয়েছিল। আর ডান পাশে যে মসজিদ আলাদা করে কোনো ইয়ে নেই, নাম ফলক নেই, কোনো কিছু নেই। মায়েরা দেখছো সাহাবিদের কবর এগুলো। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। এখন বাচ্চাদেরকে একটু খাবার কিনে দিব, যার কারণে আমরা এসেছি একটা সৌদিয়ান খাবারের দোকানে। এখানে দেখুন কি সুন্দর করে খাবারগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেখেই খাবারগুলো খেতে ইচ্ছে করছিল। যেহেতু সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, খিদা তো একটু লেগেইছে। তার উপরে এত লোভনীয় সব খাবার সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখেই মানে খিদাটা মনে হচ্ছে আরো বেড়ে গিয়েছিল। দেখছো চকলেট বানিয়ে রেখেছে কি সুন্দর। মিল্ক চকলেট। হুম। এখানে এত সুন্দর সুন্দর সব খাবারগুলো সাজিয়ে রেখেছে, কোনটা ছেড়ে যে কোনটা নেই। তবে যে খাবারটা নিব অবশ্যই সেটা বাচ্চাদের পছন্দ মতো নিতে হবে, কারণ ওরা যেটা খেতে পারবে সেটাই। তো এখান থেকে খাবার নিয়ে আমরা এখন হোটেলে চলে যাব। হোটেলে যেয়ে একটু রেস্টও নিতে হবে, কারণ আগামীকাল ইনশাল্লাহ আমরা তায়েফে যাব। আর তায়েফে যেয়ে আমরা যা যা দেখেছি সবকিছু ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।